হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা শিখব সিঙ্গেল প্রিসিশন ফ্লোটিং পয়েন্ট। তার আগে আমরা জেনে নিই সিঙ্গেল প্রিসিশন বলতে কি বুঝি। সিঙ্গেল প্রিসিশন ফ্লোটিং পয়েন্ট হচ্ছে কম্পিউটারের নাম্বার ফরম্যাট। এটা মেমোরিতে 32 বিট জায়গা দখল করে, তাই একে FP32 অর ফ্লোট 32 বলা হয়ে থাকে। এখন আমরা সিঙ্গেল প্রিসিশন ফ্লোটিং পয়েন্ট কেন শিখব? কারণ হচ্ছে আমরা যে ছোট ছোট প্রোগ্রাম করি, এই প্রোগ্রামে সিঙ্গেল প্রিসিশন ফ্লোটিং পয়েন্টটা ব্যবহৃত হয়। যেমন গেমস তৈরি করার ক্ষেত্রে এই সিঙ্গেল প্রিসিশন ফ্লোটিং পয়েন্টটা ব্যবহার করা হয়, তাই আমরা সিঙ্গেল প্রিসিশন ফ্লোটিং পয়েন্টটা জেনে রাখব। এই সিঙ্গেল প্রিসিশন ফ্লোটিং পয়েন্টটা যেহেতু 32 বিট, তাহলে আমরা দেখে নিই এই 32 বিটগুলো কী করে। আমরা যদি দেখি এই 0 সিগনিফিকেন্ট বিট, এই 0 থেকে 22 এই কয়টা বিট হচ্ছে আমার সিগনিফিকেন্ট বিট, এবং 23 থেকে 30 এই 7টা হচ্ছে আমার বেস্ট এক্সপোনেন্ট, এবং 31 নাম্বার যে বিটটা সেটা হচ্ছে আমার সাইন বিট। এবং সাইন বিটের ক্ষেত্রে যদি আমার পজিটিভ ভ্যালু থাকে তাহলে আমরা মান বসাবো 0, এবং নেগেটিভ ভ্যালু থাকলে আমরা মান বসাবো 1। আমরা একটা এক্সাম্পল দেখি। কনভার্ট 9.75 টু সিঙ্গেল প্রিসিশন ফ্লোটিং পয়েন্ট। এখানে আমরা যদি লক্ষ্য করি 9.75, তার মানে এখানে কি আছে? প্লাস চিহ্ন আছে। এই ভ্যালুটার জন্য আমার 31 সাইন বিটটা কি হবে? 0 হবে। আমরা উপরে দেখে এসেছি যে সাইন বিট আমার পজিটিভ মানের জন্য 0 এবং নেগেটিভ মানের জন্য 1। এখন এই 9টাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। রূপান্তর করার জন্য আমাদের কি আমরা জানি, বাইনারি মান হচ্ছে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার স্কোয়ার, 2 টু দি পাওয়ার কিউব, এইভাবে যেতে থাকে। এখন 2 টু দি পাওয়ার 0 মানে কি? এখানে হচ্ছে 1, 2, 4, 8। এখন 9 করার জন্য আমাদের কি মান লাগবে? A1 আর বাকিগুলো কি হবে? 0 হবে। এর জন্য 1 0 0 1। এখন দশমিকের মান আমরা কিভাবে বের করব? এই যে দশমিকের মান এরকম করে আস্তে আস্তে চলে যায় ইনভার্স 2। আমরা এটা ক্যালকুলেটরেও ব্যবহার করতে পারবো। এই দুটা মানের ক্ষেত্রে এরকম চলে আসে, তখন আমাদের এই দুটো 1 1 হয়ে যাবে, তখন 75 হয়ে যাবে। এখন আমাদের কাজ হচ্ছে এই দশমিকটাকে আমার এই প্রথমে নিতে হবে 1, তার মানে কি আমার এই দিকে নিতে হবে। এই দিকে নিলাম 1 পয়েন্ট কি হলো 0 0 1, আর এই 3টা 1 দিয়ে এখানে 3টা 1। এখন আমি এই দশমিক এই দিকে আমি কত ঘর গেলাম? 1 2 3, এর জন্য এই জায়গায় আসছে 3। এটা হচ্ছে আমার এক্সপোনেন্ট। যদি আমার এই জায়গায় দশমিক থাকতো, এরকম হতো 1 0 0 1 1.1, তার মানে কি আমরা যদি দশমিকটা এই ঘরে এই জায়গায় নিতাম 1 0 0 1 1 1, তার মানে কয়টা? 1 2 3 4, তখন আমার এক্সপোনেন্ট বিটটা এখানে আর 3 হতো না, তখন কি হতো? 4 হয়ে যেত। এখন আমাদের এক্সপোনেন্ট বিট কয়টা বের হলো? একটা, ও যে আমরা প্রথমে দেখে এসেছি 23 থেকে 30 পর্যন্ত 7টা হলো আমার এক্সপোনেন্ট বিট, আর এখন বের হলো এক্সপোনেন্ট বিট 3। এই 3 আর 7f এটা হেক্সাডেসিমালে আছে, এটাকে আমরা যোগ করলাম, যোগ করে কি হলো? আর 82 হলো। এখন 82টাকে আমাদেরকে কিসে কনভার্ট করতে হবে? এখন আমাদেরকে বাইনারিতে কনভার্ট করতে হবে। এটা আমরা বাইনারিতে কনভার্ট করে নিয়েছি। এবং 0 থেকে 22 এই বিটগুলো আমরা কোথায় পেলাম? এই যে দশমিকের পরে যে ভ্যালুগুলা, এই ভ্যালুগুলা আমরা এখানে বসিয়ে দিয়েছি। কিভাবে বসিয়ে দিয়েছি? 4 ঘর করে বসিয়ে দিয়েছি। 0 0 1 1 0 0 1 1, আর একটা বাকি থাকে 1। এখন এই 1কে পূর্ণ করতে হলে আমাকে কি দ্বারা পূর্ণ করতে হবে? 0 দ্বারা। রেস্ট ফিল উইথ 0। সিগনিফিকেন্ট বিট হচ্ছে আমার এই দশমিকের পরের ভ্যালুগুলা, আর যে পর্যন্ত আমি দশমিক নিলাম সেটা হচ্ছে আমার এক্সপোনেন্ট বিট, আর এখানে প্লাস এবং মাইনাস সেটা হচ্ছে আমার সাইন বিট। এখন আমি সবগুলাকে একসাথে করি। এই যে আমার কি বসছে? সাইন বিট 0, এই মানটা হচ্ছে আমার 0, আর এই যে 82 যে বাইনারি ভ্যালুটা এইখানে আমি বসিয়ে দিয়েছি
তারপরের ভ্যালুগুলোকে আমি এখানে বসিয়েছি এবং এই ভ্যালুগুলোকে আমি এখানে বসিয়ে দিয়েছি। আচ্ছা, এখন দেখি কি করেছি। এখন আমি এইগুলাকে চারটা চারটা বিটে পরিণত করেছি। 0 থেকে এই 0 পর্যন্ত 0 1 0 0 0 1 0 0 এবং এইখানকার একটা 0 বাকি থাকে, এই 0-র সাথে এটা 0 0 0 1 0 0 0 1 এবং এই 0 থেকে এই 1 পর্যন্ত 0 0 0 1 এই পর্যন্ত আমার চারটা, এই চারটাকে আমি আলাদা করেছি। তারপর আমি এই বাকি চারটাকে আলাদা করে দিয়েছি এবং বাকিগুলা কি করেছি 1 2 3 4 5 6 7 8 এই 8 ঘর পর্যন্ত বাকিগুলাকে কি করে দিলাম 0 করে দিলাম। এখন এইগুলার আমি হেক্সাডেসিমাল মান এখন আমি বের করব। এখানে আমরা কি জানি 4। এটা যদি তোমরা খাতা কলমে না পারো তাহলে তোমরা ক্যালকুলেটর দিয়ে বের করবে। হেক্সাডেসিমাল মানটা আমরা বের করলাম 4 এবং এখানে 1 আসছে এবং 1, এই মানটা আমরা 1 জানি। কিভাবে জানি আমি একটু আগেও দেখিয়েছি, 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার স্কোয়ার এবং 2 টু দি পাওয়ার কিউব। তার মানে কি 8 4 2 1, এই মানগুলো এরকম। তার মানে কি এখানে এই যে 3 নাম্বার ঘরে 1 আছে, তার মানে এই 4 হয়েছে, এর জন্য কি আমার 4। এখানে প্রথম ঘরে 1 আছে, এর জন্য আমার এই ঘরটা কি হয়েছে 1, বাকিগুলো 0 হয়ে গেছে 1। এটার ক্ষেত্রেও সেম 1। এখন এটার ক্ষেত্রে কি আসছে 8 আর 4-এর ক্ষেত্রে এই ঘরটা আমার 1 হচ্ছে আর বাকিগুলো 0। 8 আর 4 কত 12। আমরা জানি হেক্সাডেসিমাল 12-এর ক্ষেত্রে মান হয়ে যায় সি এবং বাকিগুলো 0 আছে 0। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। আর একটা আমরা এক্সাম্পল দেখি তাহলে আরো ক্লিয়ার হবে। ওকে, এখানে কি বলছে কনভার্ট 0.078125 টু সিঙ্গেল প্রিসিশন ফ্লোটিং পয়েন্ট। এটার ক্ষেত্রে আমরা কি করব, এখানে যেহেতু আমার প্লাস মান আছে এর জন্য আমার সাইন বিট কি হবে পজিটিভ 0 এবং এই 0 এখানে আমার মানটাকে কি করতে হবে, এই মানটাকে আমি কি করলাম, কিসে কনভার্ট করলাম, বাইনারিতে কনভার্ট করে নিয়েছি। ওকে, বাইনারিতে কনভার্ট করে নেওয়ার পরে আমার এই 1-এর পরে দশমিক আনতে হবে। আগের বার আমরা এই দিকে গিয়েছি, এবার আমরা এই দিকে দশমিক নিব। এই দিকে যখন আমরা দশমিক নিব তখন এই এক্সপোনেন্ট বিটের আগে মাইনাস চলে আসবে। এখন আমরা যাই 1 2 3 4, 4 ঘর পরে দশমিক দিয়েছি, এর জন্য এক্সপোনেন্ট বিট হচ্ছে আমার 4 এবং যেহেতু এই দিকে উল্টো দিকে গিয়েছি এর জন্য এই মানটা হয়েছে আমার মাইনাস। এখন তারপরে কি 0 1। এখন এই এক্সপোনেন্ট বিটের সাথে আমার কত যোগ করতে হবে, এই যে 7f এটা যোগ করে আমরা 7b পেয়েছি, এটাও হেক্সাডেসিমাল আছে। তারপর বাইনারিতে এটা রূপান্তর করে দিয়েছি। তারপর কি করেছি, এই যে 0 1 এটা হচ্ছে আমার কি সিগনিফিকেন্ট বিট 0 1। তাহলে এই 0 আসলো কোথা থেকে, এই 0টাকে আমরা 0 দ্বারা পূর্ণ করে নিয়েছি, এটা এভাবে পূর্ণ করা যাবে। ওকে, এখন আমরা সবগুলাকে এক করি, পজিটিভ মান 0 এবং বাকিগুলা 0 1 1 এগুলা বসিয়ে দিয়েছি। 1 0 1 1 1 0 1 1 এ পর্যন্ত বসিয়েছি। বসানোর পরে এই বাকিগুলা বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে এইগুলাকে আমি কয়টা বিট করে নিব, 4টা করে নিব। এই পর্যন্ত 4টা, এটা এই পর্যন্ত, এটা এই পর্যন্ত, এটা এই পর্যন্ত, কয়টা হলো 4টা 4টা হয়ে গেল। তাহলে 0 0 1 1 1 1 0 1 1 0 1 0, বাকিগুলা কি আমার 0। এইটাকে যদি আমি কি করি, এটার মান হচ্ছে আমার কত 1 2 4 8। প্রথমটাকে তো 1 1 1 আর 1, বাকিগুলা কি 0, এই দুটো 0। তার মানে কি 2 আর 1 যোগ করলে হয় 3 এবং 1 1 0 0 1 1 0 1। তার মানে 8 4 12 আর 1 কত 13। 13-র মানটা আমরা কি জানি, ডি জানি, এর জন্য আমি এখানে ডি বসিয়ে দিয়েছি। এবং 1 0 1 0 1 0 1 0 8 আর 2 কত 10। 10-এর মানটা আমরা হেক্সাডেসিমালে কি জানি, এ জানি।
এর জন্য এ, এবং বাকিগুলো 0, এর জন্য আমি কোনো মান বসাইনি। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। আমরা একটা মাইনাসের জন্য দেখি। এখানে বলেছে কনভার্ট -96.27 টু সিঙ্গেল প্রিসিশন ফ্লোটিং পয়েন্ট। 96 এর আগে মাইনাস আছে, এর জন্য আমাদের সাইন 31 নাম্বার যে সাইন বিটটা সেটা হবে 1, এবং 96 এর বাইনারি ভ্যালু বের করেছি, 27 এ বাইনারি ভ্যালুটা বের করে দিয়েছি, এবং এই দশমিকটাকে এখানে নিয়ে এসেছি। কত করে নিয়ে এসেছি? 1 2 3 4 5 6, এর জন্য এক্সপোনেন্ট হয়েছে 6। আমরা যেহেতু এই দিকে গিয়েছি, উল্টো দিকে যাইনি, এর জন্য এই জায়গায় কোনো মাইনাস বসেনি। এক্সপোনেন্ট বিটের ক্ষেত্রে এই 6 এর সাথে 7 যোগ করে হয়েছে আমার 85s, এবং এইটাকে আমি কিসে কনভার্ট করেছি? বাইনারিতে, এবং এর মানটা 4টা করে আমি আলাদা করে নিলাম। এই যে 4টা আলাদা হয়ে গেল, এবং 1 আছে প্রথমে, এই যে আমার 1, এবং এই 4টাকে আমি প্রথমে বসিয়ে দিয়েছি, তারপরে এই 4টাকে, এবং এই যে দশমিকের পরের যে ভ্যালুগুলা এগুলাকে আমি এই জায়গায় বসিয়ে দিয়েছি। বসানোর পরে আমি এইগুলাকে 4টা ভাগ করে নিয়েছি। নেওয়ার পরে কি করেছি? আবার আমি এই 1 যেহেতু আমার একা থাকে, এর জন্য এই 1টাকে মিল করার জন্য আমি আবার 4টা ভাগে ভাগ করে নিয়েছি। তাহলে কি হয়? 1 1 0 0 0 0 1 0, এই 4টা, এবং এইগুলা মিলে হয় এই 4টাকে আমি এই ভ্যালুর জন্য বসিয়ে দিয়েছি। তারপর বাকি এই 4টা 0 0 0 এবং 1 0 0 0, এটা হবে আমার এটার জন্য, এবং 1 0 1 0 এটার জন্য, 0 0 1 1, এটা হবে আমার এটার জন্য, এবং এই 4টা থাকে আমার এটার জন্য। এখন আমি এটাকে কি করলাম? এখন এই ভ্যালুগুলোকে আমি আবার হেক্সাডেসিমালে কনভার্ট করলাম। কি হয়? 8 আর 4 12, এর জন্য হয়েছে সি, এবং এটার মান হচ্ছে আমার 2, এবং বাকিগুলো যেহেতু আমার 0 2, এটার ক্ষেত্রেও সেম, এবং এখানটার কোনো ভ্যালু নাই, এর জন্য এটার মান হচ্ছে আমার 0, এবং 8-এর ক্ষেত্রে একটা মাত্র শুধুমাত্র আমার 1 আছে, এর জন্য 8, এবং 8 আর 2 10 হয়েছে এ, এবং 2 আর 1 যোগ করে আমার 3 হয়েছে, এবং এটা হয়েছে 13, 8 4 আর 1 8 ডি। আশা করি এতটুকু সবাই বুঝতে পেরেছ। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।